আজকে ঢাকায় তথাকথিত এই পাকিস্তানের প্রেতাত্মা রাজাকার আল বদরের উত্তরসূরি তথাকথিত হেফাজতে ইসলাম আজকে ধর্মের নামে সারা বাংলাদেশে যে তুলকালম ঘটিয়ে চলছে তা এদেশের মানুষ বরদাস্ত করবে না। এবার তো ঢাকায় আসছে, আগামীতে ঢাকায় আসতে দেওয়া হবে না। প্রয়োজন হলে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। কারণ আপনাদের শক্তি আমরা 1971 সালে রেখেছি। আপনারা মুক্তিযুদ্ধের সময় আপনারা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, নিরীহ হত্যা করেছেন, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। এই হলো এই হেফাজতে ইসলামের ইতিহাস। আমি অনেকেই দেখেছি টেলিভিশনে আমাদের অঞ্চলে, তারা মুক্তিযুদ্ধের সময় ছিল কেউ আল বদর, কেউ রাজাকার, বা কেউ আল বদরের সন্তান, কেউ রাজাকারের সন্তান, যুদ্ধ অপরাধীদের সন্তান, তারাই হেফাজতে ইসলাম। আমি হেফাজতকে হুঁশিয়ার করে দিতে চাই, সরকার কিন্তু আর বরদাস্ত করবে না। আমাদের শান্তিপূর্ণ আহ্বান কিন্তু আমাদের দুর্বলতা নয়, পশু শক্তি কিন্তু আমাদের শক্তি নয়, আত্মশক্তি আমাদের বড় শক্তি এবং শাশ্বত শক্তি। আমি হেফাজতকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা আপনাদের সমাবেশ শেষ করে শান্তিপূর্ণভাবে ঢাকা শহর ত্যাগ করুন। ইতিমধ্যেই হয়তো আপনারা জেনেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে হামলা করা হয়েছে, কমিউনিস্ট পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে, পল্টনে এবং বিভিন্ন জায়গায় বোমা বর্ষণ করা হয়েছে, গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে পুলিশকে লক্ষ্য করে। 21শে আগস্টেও কিন্তু এই গ্রেনেড হামলা হয়েছে। হেফাজতের কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন মন্ত্রণালয় এবং ঢাকার বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর করেছে, দোকানপাটে আক্রমণ চালিয়েছে, লুটতরাজ করেছে, অগ্নিসংযোগ করেছে এবং ঢাকা শহরে ভীতিকর পরিস্থিতির তারা সৃষ্টি করছে। এখানে সরকারের দায়িত্ব সকলের জানমাল রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, স্বাভাবিক জীবন ঢাকাতে ফিরিয়ে নিয়ে আসা। সরকারের যা যা করার প্রয়োজন মানুষের জানমাল রক্ষা করার জন্য সবকিছুই করতে প্রস্তুত। আমি হেফাজতের যারা তথাকথিত নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের রক্ত চক্ষুকে বাংলাদেশ আওয়ামী লীগ ভয় পায় না। মুক্তিযুদ্ধে আপনাদেরকে আমরা পরাজিত করেছি। আপনারা যদি আবার সংঘাতের পথে আওয়ামী লীগ একাই আপনাদেরকে সাহায্য করতে যথেষ্ট। আপনারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এটা কোনোদিন তো আলেম ওলামাদের কাজ হতে পারে। সরকার কিন্তু দুর্বল নয়, আওয়ামী লীগও কিন্তু দুর্বল নয়। এই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে। সরকার যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত। আপনারা সরকারের যে ধৈর্য এবং উদারতা কে আপনারা দুর্বলতা হিসাবে নেবেন না। আমি আহ্বান করব যে আজকে সন্ধ্যার আগে আপনারা ঢাকা শহর ত্যাগ করুন। যদি না ত্যাগ করেন সরকার তার ব্যবস্থা গ্রহণ করবে।